জিনেরা কি মানুষের বন্ধু হতে পারে? গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে অনেকেই দাবি করে থাকে যে তিনি জিনের বাদশা, কিংবা কেউ দিনে রাতে আবার জিনের সাথে কথাও বলে থাকেন। নিজেদের সব কাজ তারা সামাল দিয়েও থাকেন। জিনের মাধ্যমে তাদের যেটা অপারগতামূলক এমন কোনো কাজ সেটাকে তারা সাধনও করে থাকেন এই জিনের মাধ্যমে। আবার জিনের ব্যবসাও অনেকে করে থাকেন, জিন হাজির করে থাকেন, জিনের মাধ্যমে টাকা-পয়সা উপার্জন করেন, রোগীর চিকিৎসাও করে থাকেন, ইত্যাকার অনেক বিষয় আমাদের সমাজে দেখা যায়। আজকে আমরা আসলে জানবো মৌলিক বিষয়, জিন কি মানুষ তথা আমাদের বন্ধু হতে পারে কিনা? শুরুতে যে কথা বলা আ অত্যুক্তি হবে না বলে আমি মনে করছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ শ্রেণীর সৃষ্টিকে তিনি তার জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ১ জিন, ২ হলো মানুষ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created jinn and human being only for my worship. আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব সেখান থেকে মানুষ যেমন ভালো আছে, মন্দ আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও ভালো এবং মন্দ উভয়ই আছে। এখন জিনরা কিসের তৈরি? জিনরা কি আগুনের তৈরি নাকি নূরের তৈরি? আমরা জানি জিনদের প্রধান হলো রাইস বা ফাদার অফ জিন হলো ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেই ইবলিস ফেরেশতা জিন জাতি থেকে সৃষ্টি এবং তিনি ফেরেশতাদেরও সর্দার ছিলেন, জিন জাতিরও সর্দার ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করার পরে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, বিতাড়িত করে দেয়া হলো। সেইভাবে আমরা বলতে পারি যে ফেরেশতারা ভালো মন্দ উভয়টা করতে পারে না, তারা শুধু ভালোটাই করতে পারে। কিন্তু জিন জাতি তারা কেবলই মাত্র মানুষের মতোই, তাদের উদাহরণ মানুষ যেমন ভালো আছে, মন্দও আছে, ঠিক জিনদেরও তেমন ভালো এবং মন্দ উভয়ই আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানুষের সাথেই একজন করে জিন এবং একজন করে ফেরেশতা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মাআহু কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালায়েকা। তোমাদের এমন কোনো আদম সন্তান নাই, এমন কোনো মানুষ নাই যে মানুষের সাথে ২ জন না থাকে। ২ জন কারা? এক হচ্ছে জিন, আরেক হলো ফেরেশতা। সাহাবীগণ অতি উৎসাহী হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া রাসূলাল্লাহ ওয়া মাআকা আনতা ইয়া রাসূলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি একজন ফেরেশতা আর একজন জিন আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আমার সাথেও একজন ফেরেশতা, একজন জিন আছে। তাহলে সেই জিন আ আ জিন বলতে এখানে ইবলিসকে বোঝানো হয়েছে। সেই ইবলিস বা জিন আপনাকে কি আ শয়তানির কথা কিংবা দুষ্টুমির কথা, অসৎ পথে পরিচালিত করে না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বললেন যে, না, ইল্লা আ'আনানি আলাইহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবলিসের উপরে বা জিনের উপরে আমাকে প্রাধান্য দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। আসলামা, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে আমাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার সাথে কোনো পরামর্শ দিতে গেলে ভালো ছাড়া মন্দ কোনো পরামর্শই সে দেয় না। বিশ্বনবীর এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে জিন জাতি থেকেই ইবলিসের সৃষ্টি, আর সেই ইবলিসের মধ্য থেকে যারা মানুষকে প্ররোচনা দেয়, মানুষের ক্ষতি করে, তাদেরও একজন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আল্লাহ রসুলকে বিজয় দিয়েছিলেন এবং সেই ইবলিসও মুসলমান হয়ে গিয়েছিল। তার মানে হলো জিন জাতি ২ ভাগে বিভক্ত, তারা ভালো এবং মন্দ উভয়ই করতে পারে। এখন প্রশ্ন হলো, জিন মানুষের বন্ধু হতে পারে কিনা? যেমনিভাবে একজন মানুষ ভালো চাই মন্দ হোক, সে অন্য মানুষের বন্ধু হতে পারে, ঠিক তেমনিভাবে জিন জাতীয় কোনো মানুষের বন্ধু হতে পারে, যা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। বন্ধু যেন তেনভাবে করা যায় না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় জিনরা যদি চেয়ে থাকেন তাহলে সেটা সম্ভব হয়ে থাকে। কোনো মানুষের পক্ষে এটা সমীচীন নয় যে সে চাইলেই একজন জিনকে নিয়ে আসবে, সে চাইলেই জিনকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবে। তাহলে তো সে অনেক অসাধ্যকে সাধন করে ফেলতে পারত। তাহলে সে এত গরিবী হালাতে কেন সে জীবনযাপন করছে? আরেকজনের ওঝাগিরি করবে, আরেকজনের বিপদ দূর করে দিলে জিনের মাধ্যমে সে সমস্যার সমাধান করে দেবে, কিন্তু নিজের ঘরে যে খাবার নেই, নিজের ঘরে যে চিকিৎসার অভাবে ভুগছে, নিজের যে ভালো চাকরি নেই,
অবশেষে এই পন্থা বেছে নিয়েছে, সে মনে করে জিন দিয়ে সে সব কিছু করে ফেলবে, তাহলে সে নিজের বিষয়ে কেন করছে না? যদি এমনটা করা যেত জিনকে বশ করার মাধ্যমে অন্য যে কোনো অসাধ্যকে সাধন করে ফেলা যেত, তাহলে তো ব্যাংকে কোনো টাকাই থাকতো না। মানুষ তো সে সব কিছুই সেখান থেকে লুট করে নিয়ে যেতে পারত। আদৌ কি সেটা সম্ভব হয়? আসলে তা সম্ভব হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন জাতির চেয়ে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। একজন মানুষ কিন্তু সে চাইলে তার সাধ্যাতীত কোনো কিছুই করতে পারে না। সেখানে শ্রেষ্ঠ মানুষ যেহেতু পারছে না, জিন জাতি তো সম্ভবই না। প্রশ্ন হলো জিন বেশি ক্ষমতাধর নাকি মানুষ বেশি ক্ষমতাধর? জিন বেশি শক্তিশালী নাকি মানুষ বেশি শক্তিশালী? জিন বেশি সম্মানীয় নাকি মানুষ বেশি সম্মানীয়? অবশ্যই মানুষ বেশি সম্মানীয়, অবশ্যই মানুষ বেশি শক্তিশালী, অবশ্যই মানুষ বেশি ক্ষমতাশীল। যেমনিভাবে রানী বিলকিসের সেই সিংহাসন নিয়ে আসার ক্ষেত্রে জিন বলেছিল যে আমি চোখের পাতা আপনি দাঁড়ানো থেকে বসা পর্যন্ত এই মুহূর্তের মধ্যে আমি সিংহাসন নিয়ে আসতে পারবো, কিন্তু আল্লাহর একজন বান্দা, একজন আল্লাহর গোলাম, একজন এবাদত গুজার, তিনি বললেন আপনি চোখের পাতা খুলে বন্ধ করতে যত সময় লাগবে তার চেয়ে দ্রুততম সময়ে আমি সিংহাসন নিয়ে আসতে পারবো। তাহলে জিনের চেয়ে মানুষের শক্তি বেশি। অতএব জিনের শক্তিকে কাজে লাগিয়ে যদি কেউ আপনাকে জিনের বাদশা বলে পরিচয় দেয়, ভয় পাওয়ানোর চেষ্টা করে, এমনটা আপনি অবশ্যই দুর্বল হবেন না। হ্যাঁ, জিন মানুষের আকৃতি ধারণ করতে পারে। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেছেন ইয়াতাশাক্কালু বিশাক্কির বিতাশকিলির রাজুল। সে মানুষের আকৃতি ধারণ করতে, বিশাক্কিলির রাজুল, মানুষের আকৃতি ধারণ করতে পারে। আল্লাহ সেই ক্ষমতা জিনকে দিয়েছেন। যদি আল্লাহ সেই ক্ষমতা না দিতেন তাহলে জিন সেটাও করতে পারত না। অতএব মানুষ যেমনিভাবে মানুষের সঙ্গী হতে পারে, মানুষ যেমনিভাবে মানুষকে বিয়ে করতে পারে, বিয়ের প্রস্তাবনা দিতে পারে, সেটি তেমনিভাবে জিন যদি মানুষের বেশে আসে, কাউকে বিয়ের প্রস্তাব দেয় অথবা কারো উপকার করার অথবা বন্ধু হওয়ার প্রস্তাব এসেছিল, তাহলে সেটাও সম্ভব। তবে তার একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর মঞ্জুরি প্রয়োজন আছে, এবং যার তার সাথে কিন্তু জিন যাবে না। ভালো জিনগুলি কখনোই মানুষের সাথে এভাবে আল্লাহর নির্দেশনা ছাড়া, কোনো কমান্ডমেন্ট ছাড়া তারা কিন্তু আসবে না। অন্য দিক থেকে মন্দ জিন যারা আছে, দুষ্টু জিন যারা আছে, ইবলিস যারা আছে, তারা তো এমনিতে না চাইলেও খারাপ মানুষের সাথে মিশবেই, খুব স্বাভাবিক। আর এদেরকে কাবু করার জন্য শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া কিংবা সূরাতুল জিন পড়া এগুলি যথেষ্ট, সূরাতুল বাকারা পড়া যথেষ্ট। একজন ঈমানদারের কোনো ক্ষতি কখনো সাধন করতে পারবে না কিংবা কোনো উপকার সাধন করতে পারবে না একটা জিন। মোদ্দা কথা হলো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেন, পারমিশন দেন, তাহলে জিন একজন মানুষের বন্ধু হতে পারে। তবে সেটা অবশ্যই মানুষের আকৃতি ধারণ করে। সেখানে অবশ্যই বেশ কিছু শর্ত শারায়েত আছে। আর যে কেউ চাইলেই কিন্তু জিন বশ করতে পারে না। জিনকে বশ করার মতো বিষয় না। আর জিন মানুষের চেয়ে বেশি ক্ষমতাশীল, বিষয়টা এরকম না, বরং মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।